बिजली बिल में असामान्य बढ़ोतरी के विरोध में सीपीआईएम ने किया विरोध प्रदर्शन। सीपीआईएम सिलीगुड़ी 4 नंबर एरिया कमेटी की ओर से बिजली बिल में असामान्य दर से बढ़ोतरी के विरोध में मिलनपल्ली बिजली विभाग कार्यालय के सामने धरना प्रदर्शन किया गया। बिजली बिलों में बढ़ोतरी के खिलाफ सोमवार दोपहर को विरोध प्रदर्शन में काफी संख्या में सीपीआईएम समर्थक शामिल हुए। साथ ही सीपीआईएम सिलीगुड़ी नंबर 4 एरिया कमेटी की ओर से अपनी मांगों को लेकर एक ज्ञापन विद्युत विभाग के अधिकारी को सौंपा गया। सीपीआईएम नेता सरदेंदु चक्रवर्ती ने कहा कि बिजली की मांग बढ़ने के साथ साथ बिजली बिल भी बढ़ाया जा रहा है। पश्चिम बंगाल में रहने वाले लोगों को सबसे ज्यादा बिजली बिल चुकाना पड़ता है। इसके लिए केंद्र व राज्य सरकार की नीतियां जिम्मेदार है। उन्होंने कहा कि किस बिजली बिलों में तत्काल कटौती की जानी चाहिए, इस मांग को लेकर हमने ज्ञापन भी दिया है। আমার নাম জয় চক্রবর্তী। আমরা সিপিআইএম এর পক্ষ থেকে 4 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এখানে আমরা সমাবেত হয়েছি মিলনপল্লী সেক্টর অফিসে। এই সময়কালে মানুষের যে অধিকার, বিদ্যুতের অধিকার, সেই বিদ্যুতের অধিকার কেড়ে নিতে চাইছে দেশের নরেন্দ্র মোদী সরকার, রাজ্যের মমতা ব্যানার্জি সরকার। বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের উপর যে ভর্তুকি ছিল স্বাধীনতার পরে, সেই ভর্তুকি আজকে তুলে নেওয়া হচ্ছে। দেশে রাজ্যে প্রিপেড স্মার্ট মিটারের মধ্যে দিয়ে মানুষকে বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমরা এই সময়কালে বলতে চাই যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয় আমাদের পশ্চিমবাংলার গ্রাহকদেরকে। আমাদের দেশের সরকার, নরেন্দ্র মোদী সরকার, তার নীতির কারণে যেভাবে বিদ্যুতের দাম প্রতিদিন বেড়েছে, বিদ্যুৎকে বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। সমস্ত ক্ষেত্রে আজকে বিদ্যুতের যখন চাহিদা বাড়ছে তখন বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও বেশি দামে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তখন পশ্চিমবঙ্গে আজকে রোজ 10,000 মেগাওয়াট আমাদের বিদ্যুতের প্রয়োজন, সেখানে 6,000 মেগাওয়াট আমাদের বিদ্যুৎ তৈরি হচ্ছে। বাদবাকি বিদ্যুৎ বাইরের বেসরকারি কোম্পানির থেকে কিনতে হচ্ছে। বেসরকারি ক্ষেত্র থেকে কয়লা নিতে বাধ্য করা হচ্ছে। কয়লা যে সরকারি ক্ষেত্রের কয়লার যে লাইসেন্স ছিল, সেই লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। বেসরকারি ক্ষেত্র থেকে কয়লা নিতে হচ্ছে। আজকে আমরা এই সময় দাঁড়িয়ে আমরা স্মার্ট মিটার, যে স্মার্ট মিটারের মধ্যে দিয়ে মানুষের উপর নতুন করে আক্রমণ বাড়বে, তার বিরোধিতা আমরা করছি। তাই আসুন আগামীতে সারা রাজ্য জুড়েই আমরা লক্ষ্য করে যে সময়কালে রাজ্যে কোনো নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়নি, যা করেছিল বামপন্থী সরকার, কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়নি। তাই আগামী 24 তারিখ আজকে এখানে আন্দোলন, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আগামী 24 তারিখ আমরা পাওয়ার হাউস 2 মাইলে কেন্দ্রীয়ভাবে আমাদের সেখানে প্রতিবাদ সভা হবে, বিক্ষোভ সভা হবে, সেখানে জমায়েত হবে এবং আগামীতে আরও বড়ভাবে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব পশ্চিমবঙ্গের মানুষ, দেশের মানুষের স্বার্থে।